এখানে একটি বাংলা বাক্য আছে, আমার গাড়ি কেনার ক্ষমতা নাই। এটা আমরা ইংরেজি করব। ইংরেজি কেমন হয় দেখেন, এখানে কার সম্পর্কে বলা আছে? আমার সম্পর্কে। আমার জন্য নিতে হবে আই। আমার আছে, যদি এখানে বলছে আমার গাড়ি কেনার ক্ষমতা নাই, তাহলে আমরা আছে বললে কি বলতাম? হ্যাভ মানে থাকা। তাহলে আমার আছে হলে আই হ্যাভ। কিন্তু যেহেতু এখানে নাই আছে, তাই আমি লিখতে পারি আই হ্যাভ নো, মানে আমার নাই। কি নাই? ক্ষমতা। তাহলে আই হ্যাভ নো অ্যাবিলিটি, আমার ক্ষমতা নেই কি করার? গাড়ি কিনার। তাহলে যদি কিনার ইংরেজি হচ্ছে বাই, কিন্তু এখানে আছে কিনার, যেহেতু র আছে এখানে অফ বা টু আমরা সাধারণত ব্যবহার করে থাকি, অধিকাংশ টু ব্যবহার করে থাকি। তাহলে কিনার হলে হবে টু বাই। তাহলে আই হ্যাভ নো অ্যাবিলিটি টু বাই, মানে আমার কেনার ক্ষমতা নাই। কি নাই? গাড়ির কেনার ক্ষমতা নাই। তাহলে গাড়ির ইংরেজি হচ্ছে কার, কিন্তু এখানে আমরা এ কার দিতে পারি, কারণ প্রথমত একটি গাড়ি কিনবে, সেক্ষেত্রে আমরা এ কার দিতে পারি, যদিও এখানে একটি কথাটা উল্লেখ নাই তারপরেও। তাহলে কি হলো? আমার গাড়ি কেনার ক্ষমতা নেই, আই হ্যাভ নো অ্যাবিলিটি টু বাই এ কার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।